হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার মতন দেখতে হচ্ছে বলো, ওর মতন আমার মতন? তোমরা তোমাদের কি মত আগে শুনি তো, মা বাবা কি বলছে? আমাদের মতামত জেনে গেলে তো সবাই সেটাই বলবে। তোমরা একটু বলো এটা নিয়ে কার মানে ঝগড়া হয়, কার না না, এবার কোশ্চেনটা আমাদের দিকে ঘুরিয়ে দিলে হবে না। আমরা একটু করেছি। মনে হচ্ছে তোমার মত। না, আমার তো পুরোটাই বরের মতো লাগে। হ্যাঁ, না না, মুখের দিকটা হচ্ছে সুস্মিতার মতো, কপালের দিকটা হচ্ছে তোমার মতো। আচ্ছা। কি জানি, আমার তো লাগে। ভাগাভাগি করে দিয়েছে। এরা বেশিরভাগ সবাই বলছে বাবার মতো। আর আমি মানে যখন আমি যখন প্রেগনেন্ট ছিলামই, তখন থেকেই আমি বলতাম যে আমার ছেলে হবে এবং সেটা বাবার মতন দেখতে হবে, কিন্তু এবং অবিকল মিলে গেছে। এবং আমি বলেছিলাম তোমার মতন দাড়ি হবে, ওর দেখো এখানটা প্রচুর লোম। ও বাবা, তুমি তো আচ্ছা, কমে এক গেলে। মাস, আমি একটু হ্যাঁ, শুনি, হ্যাঁ, হ্যাঁ। তো চোখের নিমেষে বোধহয় কেটে গেল, বোঝাই গেল না। হ্যাঁ হ্যাঁ, এই সময়টা মানে কি বলো আরেকবার? কতটা উপভোগ করছো? কেমন কাটলো এই একটা মাস? একটা মাস শুরুর মানে 3 থেকে 5 দিন একটা মানে ফিল লাইক হেল ছিল, মানে প্রচণ্ড যন্ত্রণা, সেটা তো মানে কখনো ব্রিফ করা যায় না। বাট যখনই ওর মুখটা দেখছিলাম তো মনে হচ্ছে ঠিক আছে, সেটা জাইজ আছে, ওটা ওইটুকু যন্ত্রণা সহ্য করা। কিন্তু তার পরেই আর কি হাউস অফ সিডো নিয়ে ভাবনাটা আসে, এবং ইকুয়ালি ওর সাথে রাত জাগা এবং সাথে সাথে হাউস অফ সিডো নিয়ে ভাবা, এবং ওর বাবা অফিস থেকে ফিরলে অন্য ঘরে গিয়ে মিটিং করা অ্যান্ড অল, ওভার ভিডিও কল, বিভিন্ন জায়গার বাংলাদেশ থেকেও লোকজনের সাথে ওভার ভিডিও কল মিটিং, মানে যে রেস্টটা অ্যাকচুয়ালি প্রপার যেটা নেওয়া উচিত সেটা আমি নেইনি। হয়তো সেই জন্যই বলে না একটা ডিপ্রেশনে চলে যায় আফটার ডেলিভারি, সেই সুযোগটা হয়তো আমি পাইনি, ওটা আমার কাছে বিলাসিতা Test হওয়ার সুযোগ। হয়ে যেত। হ্যাঁ, তো অল ওভার সব মিলিয়ে দারুণ দারুণ ফিলিং। আর কি বলবো, সব কিছুই সিডোর জন্য। আমরা তো হ্যাঁ, কি নামে ডাকছো? সিডো সিডো অনলি একটাই সিডো। নাম। আর কেউ সিরো কোনো নাম নামটা কে, দেয়নি কার মানে? কার প্রিয়, মানে কার দেওয়া? ওর দেওয়া, বাবার দেওয়া সিডো। হাউস অফ সিডো আমার দেওয়া। নামটার মানে কি, মানে তো সিরো নামটার মানে কি? ওটা খুঁজে নিতে হবে। আমরা সেদিন থেকে পাচ্ছি উত্তরটা, এবার আজকে বলেই দাও। না না, উত্তরটা মানে দেওয়ার আলাদা করে না, কিছু এটা নেই। হচ্ছে ঐশ্বরিক শক্তির প্রতীক একটা, এবং খুব পজিটিভ থিং, এবং যে লিডার তার মানে সেই পুরো বিষয়টার এক কথায় যদি বলা যায়, তার নাম অর্থ হচ্ছে সিডো। আচ্ছা, যে কোনো নাম যখন দেওয়া হয় আমরা তো অনেক কিছু মাথায় রেখে একটা নাম দিই, হ্যাঁ। তোমরা কি কি মাথায় রেখেছিলে? ওকেই মাথায় রেখেছিলাম, আর এই নাম আর দেওয়া। কোন কোন বিষয়? আর কোন কোন বিষয়, দুজনের যে এস আছে, ওর শুভাশিস আমার সুস্মিতা, তো এসটা থাকতেই হবে, তো এটাই প্রথম ছিল মাথায়। ইন ফিউচার ব্র্যান্ড। ব্র্যান্ড অবভিয়াসলি, আমি হালকা করে একবার উচ্চারণ করেছিলাম হসপিটালে, ইটস আ ব্র্যান্ড। সেটাই। আচ্ছা, আমরা ভিডিওতে দেখছিলাম হুম হুম। যে কিছুদিন বাদেই হাত নাড়াচ্ছে খেলনায়, মানে একটু আমরা যেটা বুঝতে পারছি, এমনিতেই বলে এখনকার যে বাচ্চারা তারা হ্যাঁ, অনেক জেন বেটা, বেশি এই প্রজন্ম নাকি জেন বেটা বল শুনছি, তো প্রত্যেকে এরকম প্রচুর চুল নিয়ে জন্মেছে। fast, অনেক বেশি না? ও বাবা। দেখো, বলে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ বলো কি বলছো। ফাস্ট ভীষণ। হ্যাঁ হ্যাঁ, সবকিছুতেই ভীষণ না? ভীষণ ভীষণ। এখন ও নিজে উল্টে যায় এক মাসে, যেটা ভাবা যায় না, একা একা চলে যায়, এইখানে ছেড়ে দিলে ওইখানে চলে আসবে, এরকম। তাহলে তো মানে সব সময় হ্যাঁ। হ্যাঁ, ওটাও 9-10 দিনের পর থেকেই ওরকম। আচ্ছা, রাজপুত্রকে সামলাতে পারে কে ভালো, বেশি তাই শুনি? না, আমি তো সামলানোর সুযোগই পাইনি। সময়টা বোধহয় চাপে। তো রাত জাগায়, রাত কে বেশি জাগে? একজনই যায়। আচ্ছা, আর এই সময় যেটা বললাম যে বিফোর এন্ড আফটার প্রেগন্যান্সি অনেক রকমের একটা সময় যায় একটা মেয়ের, সেই সময়টা কতটা পাশে মানে রয়েছে রাত? আমার ওইটাই তো বললাম, আমার ওই সময়টাই আসার সময় হয়নি, তার কারণ অলরেডি মানে ওকে সামলানোর সাথে সাথে একটা নতুন বিজনেস স্টার্ট করা, সাথে যেটা অলরেডি দুটো বিজনেস আছে সেগুলোকে রান করানো, টোটাল মিলিয়ে আর কি ওই ব্যাপারটা আমার কখনোই হয়নি। তো শুরুটাই পজিটিভ ছিল, আর নতুন কিছু করতে হবে এই একটা তাগিদ ছিল। আচ্ছা, মাতৃত্ব উপভোগ যেমনটা বললাম তেমনটাই বলবো যে এখন অনেক কিছু তোমাকে, তোমার নিজের অনেক কাছের অনেক কিছু হয়তো ছেড়ে দিয়ে এখন এই বিষয়টার মধ্যে পুরো থাকতে হচ্ছে, সেটা কতটা মানে তুমি একদম অ্যাটাচড হয়ে গিয়েছো? কারণ এখন তুমি কাজে বেরোচ্ছ না বাইরে, এখন তুমি নতুন অন্য রকমের শুরু করেছো, মানে বিজনেস বলো কিংবা নতুন রকম ভাবে মেকআপ করতে রয়েছে। কাজে বেরোচ্ছি না বলতে মানে আমি বলছি যে তুমি অভিনয়তে এই মুহূর্তে নেই, তো সেই কারণে অভিনয়টা তো শুধু কাজ নয়, অভিনয় আমি হ্যাঁ, ওই ডেফিনেটলি জন্যই করবো। হ্যাঁ, মানে বিজনেসটা আমার কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং একটা লেগেছে। আর সত্যি কথা বলতে আমি তো বিজনেসের কিছু বুঝতাম না, পুরোটাই বিজনেস ব্যাপারটা কি সেটা শুভাশিসের থেকে আমার শেখা, এবং কীভাবে স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে হয় না অল। আমি হয়তো মার্কেটিংটা বেশি বুঝি, সেটাতে আমরা দুজনে মিলে কাজ করি। তো এই টোটালটা মিলিয়ে আর কি নতুন কিছু করার সবসময় আমরা উদ্যোগ নিয়ে যাই।
যায় আর সেটাই করে চলেছি। আচ্ছা একটা প্রশ্ন, যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমরা কিন্তু দেখবো একটা স্বপ্ন দেখতে শুরু করি। পরবর্তী সময় স্বপ্নগুলো বদলায়। হ্যাঁ হ্যাঁ, প্রথম স্বপ্ন মা এবং বাবার কি সিডোকে নিয়ে? ওইটাই তো হাউস অফ সিডো, ওটা হসপিটাল। সিডোকে নিয়ে হাউস অফ সিডো তো আছেই, হ্যাঁ। এবং সিডোকে মানুষ করানি প্রথম কি স্বপ্ন? যেটা হয় মানে আফটার ডেলিভারি যেটা আমার মনে হয়েছে, এবং যখন একটা কোনো দায়িত্ব রেসপন্সিবিলিটি এসছে, তখন আমার না ওই কাজ করার তাগিদ, আগে যেটা কি হতো যে হ্যাঁ কষ্ট হচ্ছে খুব, মানে ক্লান্ত লাগছে শুয়ে পড়ি, কিন্তু এখন মনে হয় যে একজন তো কেউ আছে যার জন্য আমাকে করতে হবে, তো সেই ক্লান্তিটা আসলেও সেটা খুব একটা আমি প্রশ্রয় দিই না। তো ওই এমনিতে তো আমার ক্লান্তি কম ছিলই, এখন যেন 24 আওয়ার্স আমি কাজ করতে পারি এরকম একটা এনার্জি এসে গেছে একদম। আরো একটা ব্যাপার যে মানে সবাই তো মানে ভাবে যে সন্তান মানে তাকে আমাকে স্পেশাল কেয়ারের সাথে বড় করতে হবে, কিন্তু আমাদের দুজনের এরকম কিছু নেই। আমরাও যেভাবে সাধারণভাবে আজকে এই জায়গাতে পৌঁছেছি, তো হ্যাঁ। ও খুব সাধারণভাবেই থাকবে আর কি, মানে সেই জায়গাতে কোনো রকম স্পেশাল কোনো টেক কেয়ার ওর জন্য থাকবে না, যেটাকে না হলে ও তৈরি হবে না। হ্যাঁ মানে নিজেকেই স্ট্রাগল করে তৈরি হতে হবে। আবার বাবার দায়িত্ব তো এখন অনেক বেশি আরো। হ্যাঁ অবভিয়াসলি বেশি, মানে সিডো আসার আগে একটা লাইফ ছিল, তো আসার পরে এখন লাইফটা পুরো আলাদা। আরো বেশি খাটতেও হবে, আরো বেশি টার্গেট বড় হয়ে গেছে, তো দেখা যাক কি হয়। আচ্ছা সিডোর জন্য সব থেকে বেশি শপিং করছে কে, মা না বাবা? অ্যাকচুয়ালি এটা না একটা কম্পিটিশন, মানে যখন যে এটা পারছে একটা নেশা। নিশা, আমি এটা ও একটা ও মানে আজকে অনেক কি বড় পড়বে, আমি একটা জিনিস কিনতে গিয়েছিলাম, অলরেডি ও 3টে জামা কিনে ফেলেছি, ওর জন্য দুটো বটল কিনে ফেলেছি, আরও কি, আর আমার প্রচুর কিনতে ইচ্ছে করে ওর জন্য। এখন আমাদের জন্য কেনাটা কমে গেছে, যেটা হয় আর কি, ওর জন্যই সমস্ত জিনিস আসে, আর আমার ঘরটা পুরো খেলনাতে ভরে গেছে, পুরো মানে লুক ও চেঞ্জ বাইরে হয়ে গেছে। বেরোলে কিছু না কিছু কিনে ঢুকছে, আর আমি হ্যাঁ, হ্যাঁ, অফিস হ্যাঁ। থেকে ফেরার পথে কিছু না কিছু নিয়ে এরকম ঢুকছি, হয়েছে, মানে একটা continue ও চলছে। হয়তো কি হয় দুজনে ফোন স্ক্রল করছি, কিছু একটা খেলনা পেয়েছে, ও পেয়েছে আমি পেয়েছি, এবার কেউ কাউকে তো বলিনি যে আমরা অর্ডার করেছি, এবার দেখছি না পুরো মানে বারবার কলিং বাচ্চা আর কিছু না কিছু ঢুকছে, আমি চলো তাহলে আজকে ওপেন করি যে কার কার কি এসছে, তোমার কি এসছে দেখো, আমার কি এসছে দেখো, এটা মজা হয় খুব। আচ্ছা ভালোবাসায় কি একটু ভাগ পড়েছে? একই রকমই আছে। আজকে মা বাবার সঙ্গে ম্যাচ করে সিডোর, মানে এটা তো মা বাবা ম্যাচ। বাবা ম্যাচ আমরা তখন কর্মচারী, বসের Boss। আলাদা হয়। এই বস একদম স্পেশাল, তাই তো? বাস কিছু বলবে তুমি? একটু একটু ওঠার মনে হচ্ছে। না, ও আসলে খিদে পেয়েছিল, তখন জেগেছিল, কাঁদছিল ভেতরে, খাইয়ে দিয়েছি, এবার খাবার পরে 30 মিনিট তো ওকে মানে বফ তোলাতে হয়, সেটা করতে করতে ও ঘুমিয়ে পড়ে আসলে। ঠিক আছে, ছেলেকে চল। নিয়ে ভাবনা কি আছে সুস্মিতা, মানে এটা তো না হয় ওর নামে, বাট পরবর্তী ফিউচারে কি প্ল্যান? ওইটাই তো বললাম, আমি কিছু বানাতে চাই না, আই খুব গেস। সাধারণ ভাবে হ্যাঁ, যেভাবে ও যেটা হতে চায় সেটাই হবে। না সব থেকে বড় কথা একজন ভালো চিন্তা ভাবনার মানুষ হবে, মানে উন্নত চিন্তা ভাবনার মানুষ হবে, এটাই শুধু আমাদের চাওয়া, বাকিটা ও যেটা চাইবে সেটা হবে বড় হয়ে। বলছি একটুখানি একটা বিশ্ব একবার ছেলের কপালে বাবাও তাই পয়েন্টটা হচ্ছে ও জানতেই পারে না যে কি হয় ওর সাথে, প্রতিটা ওই সময়টা জায়গাতে ঘুমিয়ে থাকে। চলো আচ্ছা, এই এবার আমরা কেকটা কাট। হ্যাঁ, আর একবারের মধ্যে। চলো এই কেকটা কেটে ফেলি। চলো দাঁড়াও। একটু হালকা পিছিয়ে গেলে ভালো হতো। আমার পুরো ফ্রেন্ড ফোন ঢুকছে জয়জিৎ ফোন ঢুকছে। আচ্ছা এইটা ফাটিও না, ওকে এটা কাটা হয়ে দিয়ে দেবো তারপরে। চলো সবাই 1 মান্থ উইশ করো আমার সিডোকে। কিন্তু সিজোর হাত ততক্ষণ তো যাবে না, এই তো। এই তো ইয়ে, ওরা কোথায় গেল? ফুদা পেছন থেকে হাতটা দিতে জোরে। ব্যাস এটা খাবে হচ্ছে সিডোর বাবা। খাইয়ে দাও ও খাবার। এই নি। সিডোর বাবা একটু সিডোর মাকে খাইয়ে দাও। সিডোর খাওয়াগুলো বাকি থেকে যাচ্ছে। ওর এখন একটাই খাওয়া। সেই একটু বড় হয়ে আমি একদমই। সবাইকে বলে দাও টাটা।
সবাইকে বলে দাও টাটা। ঘুমোচ্ছে। একটা ছবি করি। ওই যে একটা ওম শান্তি ওমে ছিল না, ভাগো সিডোর বাবা, সিডোর বাবা। একটা ভালো মতো দাও। নতুন নামকরণ হয়েছে তোমাদেরও কিন্তু। কিউট না নামটা হয়েছে, সিডোর বাবা সিডোর মা। হাউস অফ সিডোর, সিডোর বাবা। এবার সিডোকে চাই আমরা। এই সুস্মিতা আসছে, আসছে। এসটা তো সিডো ডিটা সিডো ও টোটালটা ওইভাবে লোগোটা ওটা। হ্যাঁ দেখ, আচ্ছা। এই যে সিডোর বাবা, এই যে সিডোর বাবা এসে গেছে, পছন্দ করে দিয়েছো, হ্যাঁ। এটা কমপ্লিমেন্ট দাও। এই যে শাড়িটা এটা আবার কমপ্লিমেন্ট না এটা আমরা একান্ত দিতে ওই হয়। লুকি লুকিয়ে তোমরা কি বলেছো আলাদা করবো, সবার সামনে বলতে হবে। না এইভাবে বললে হবে না, বাকিয়ে বলো। বলতে হয়। তাহলে কিভাবে বলতে একটু ভালো করে তাকিয়ে বলো। বলো। হ্যাঁ। এরকম আগে কোনোদিন দেখিনি। বা এমন কোনো গান যেটা মাথায় আসছে দেখি। এই জগতের মানুষ আচ্ছা আজকে ম্যাচিং ম্যাচিং কি মানে রাজপুত্র কি এই কালারের? না, না না সে তো বস তো তার ইউনিক ব্যাপার। আচ্ছা না বাবাকে জিজ্ঞেস করছি আজকে মা বেশি সাজতে টাইম নিচ্ছে না ছেলে, ওর কে তোমার মনে হচ্ছে? না কেউই টাইম নিচ্ছে না, তার কারণ আসল কাজটার উপর সবারই ফোকাস আছে, তারও ফোকাস আছে। সেও বাড়িতে বসে ঘুমাচ্ছে এখন, যাতে এখানে এসে জেগে থাকতে আর পারে। সিডোর বাবার পোশাকটা কে চুজ করে দিয়েছে? এটা সিডোর মাই চুজ করে দিয়েছে, প্রতিদিনই করে। সেই নাম দুটো পছন্দ হয়েছে, সিডোর বাবা, সিডোর মা। এটা কেমন যেন লাগছে ব্যাপারটা। এটাই আমার মজা। বেশ ভালো, আমার কিউট লাগছে। হ্যাঁ, সত্যি তাই। ঠিক আর আছে। বলো কতটা এনজয় করছো এই মোমেন্টটা, কারণ এই সময়টা তো দেখো, সবারই প্রতিটা মুহূর্ত আমরা এনজয় করি, আর নতুন নতুন চ্যালেঞ্জেস আসে, নতুন নতুন শুরু হয়, তো সেই শুরুগুলোকে সবসময় এনজয় করি। মানে 24 আওয়ার তোমাকে চলতে থাকে, যে এটা মানে এনজয়ের মতোই নিচ্ছি। হ্যাঁ, ওটাই বলছিলাম যে আমাদের হাউস অফ সিডো, সিডোর আতুর ঘরে তৈরি হয়েছে। আচ্ছা রাত সিডো জাগাচ্ছে, কতটা রাত রাত জাগাচ্ছে? জাগাচ্ছে দুজনের মুখের এই এক্সপ্রেশন। ব্যাপারে আমি একটু সেলফিশ, তার কারণ আমি রাত জাগি না, মাই জাগে। না, এটা সেলফিশ আমি বলবো না, তার কারণ হচ্ছে যেহেতু আমি ফিজিক্যালি সব জায়গায় দিতে পারছিলাম না, আমাদের তো আরো দুটো ব্র্যান্ড আছে, তো হিউজ রেসপন্সিবিলিটি আমাদের সকলেরই মাথায়। তো সেই জায়গা থেকে যেহেতু সারাক্ষণ বাইরে বাইরে যেতে হয় ওকে, তো আমি চাইছিলাম যে ও আলাদা ঘরে থাক এবং ও রাতটা ঘুমোক, যাতে ও বাকি কাজগুলো প্রপার করতে পারে। তো সেই কারণেই তো হ্যাঁ, ডেফিনেটলি জায়গায় আমার চোখের তরফের কালিগুলো আমি মেকআপে ঢেকে দিয়েছি। একদম শেষ করব, তবে একটা জিনিস, যেহেতু তুমি পুরোটা বলে দিয়েছো, মানে বললো যে তুমি পেছনেই দাঁড়িয়েছিলে যখন রেডি হচ্ছিল, বলো তো সুস্মিতার হাতে কটা চুড়ি আছে আজকে, ব্যাঙ্গেলস কটা আছে? ও বাবা। এই দেখলে হবে না। আইডিয়া করতে হয়, তার কারণ ওটা আমি ঠিকঠাক ভাবে দেখিনি, শাড়ির পরে বেশি ফোকাস ছিল, তো সেই জায়গা থেকে মেবি 4টে হবে। কটা আছে? চারটে দেখে নিয়েছে। মানে তুমি কোনটা ধরে বলছো? এইদিকে। এটা ধরেই বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, শেষ করবো একটা মিষ্টি কমপ্লিমেন্ট দিয়ে শেষ। হ্যাঁ কাকে দিতে হবে দুজন দুজন। দুজন দুজন এটাও আর কি। এটাই হচ্ছে কথা। আবদার আমাদের। এটা তো বাবা, ভাষাই নেই কিছু কমপ্লিমেন্ট করার মতো। মানে সত্যি কথা বলতে আমাদের এই মানে স্ট্রাগল করে কোনো কিছু একটা দাঁড় করাতে না, মানে কমপ্লিমেন্ট ব্যাপারটা সত্যি ভুলে গেছি, এরপর এবার মুখস্থ করে রাখবো। ঠিক আছে, চলো। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর ইউ রেডি গাইস? সো আজকে আমাদের স্পেশাল ডে, আজকে হাউস অফ সিডোর লঞ্চিং ওয়েবসাইটে, কারণ আজকে আমার সিডোর 1 মাস পূর্ণ হলো, সেই উপলক্ষে আজকে আমাদের লঞ্চিংটা রেখেছি। তো চলো আমাদের 3 মিনিট একসাথে ওপেন করি। এটা একটু ক্লোজে দেখাতে বলবো। This is our website. এই যে শাড়ি, যেটা আমরা 1 সপ্তাহে রেডি করেছি, এবং এই শাড়িগুলো সকলে পাবে বিভিন্ন প্রদেশের কালেকশন, যেটা আমি বলছি, এবং সেখানকার তাঁতিদের, মানে যেমনটা আমি নিজেও পড়েছি এখন একটা বাংলাদেশের ঢাকায়, সে বাংলাদেশ থেকে আনা সেখানকার তাঁতিদের বানানো, ঠিক তেমনি যে ধরনের শাড়ি তোমরা পাবে সেই জায়গার ইতিহাস এখানে তুলে ধরছে। মানুষ যখন পরে, যখন মহিলা যখন একটা শাড়ি পরবে, সেটা শুধু শাড়ি নয়, সেটাতে সেখানকার ঐতিহ্যকে সে বহন করছে, সেটা সে ফিল করবে, কারণ সেই জায়গার তাঁতি দিয়ে বা সেই শাড়িটা যখন তৈরি হয়েছিল তার ইতিহাসের মধ্যে দিয়ে কিন্তু এই শাড়িটা যাবে। তো এত শাড়ি আছে, তোমরা চাইলে ওয়েবসাইটের নাম বলে দাও। sidoglobal.com. sidoglobal.com আমাদের ওয়েবসাইটের নাম, তো লিঙ্কও দিয়ে দেবো আমি, তোমরা চাইলে এখান থেকে বুক করতে পারো। তো আমি চাইবো, এখানে তো এইভাবে ফোনে বা ল্যাপটপে কালেকশন দেখানো পসিবল না, আমি অ্যাকচুয়ালি সাজিয়েছি আমাদের, এগুলো অ্যাকচুয়ালি আমি অনলাইন অর্ডার করেছি। আচ্ছা, মানে প্ল্যানিংটা তোমার ছিল যে কিভাবে সাজাবো? থ্রু আউট যা মানে প্রোগ্রাম প্ল্যান বলো বা যা কিছু করতে তো হবে, ডেফিনেটলি করতে হবে। তো বাট
এইটা আমি যেভাবে বলেছিলাম সুন্দর করে রাউন্ড সাজিয়েছে, দৃশ্য ছিল, ওরা অনেক মানে সারাদিন রাত করে ওরা। আর যেহেতু আমাদের এটা হাউস অফ সিল্ক ওয়েবসাইট একটা, যেখান থেকেই শাড়ি পাওয়া যাবে, তো এই ওয়েবসাইটে অরিজিনাল মানে ছবিটাকে প্রপার ওখানে প্লেসমেন্ট করাটা একটা হিউজ ব্যাপার। তো সেইটার জন্য আমি দিনরাত খাটতে হয়েছে আর কি। আর খুব আমি তো এটা একটু লম্বা করে থাকি, বাট এটা আমি আমার প্যাকেজিংয়ে ঢুকিয়েছি, সেটা হচ্ছে এটা হলো গাদোয়াল রাজশ্রী কালেকশন। তুমি কালার কম্বিনেশনগুলো দেখতে পাচ্ছ, এগুলোরও কিন্তু অনেক অনেক কালার কম্বিনেশন আছে, মানে এই পাড়গুলোর সাথে এইটার কালারগুলো আলাদা 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 আছে। এটা মহারানী কালেকশন, মহারানী কালেকশন দেখাবো। এখনকার ট্রেন্ড যেটা কারদানা ওয়ার্ক, পুরোটাই কিন্তু কারদানা ওয়ার্ক করা। একটু এদিকেও দেখো। এটা যে দেখেছে, এবং সব থেকে বড় কথা হলো আমি এক্সক্লুসিভ বানিয়েছি, কারণ এটা যে নেবে একটাই পাবে। কারণ আমি নিজে খুব এরকম তো হয় যে একই জিনিস কেউ পরে নিয়েছে, আমি আবার ওটা পরেছি, আমি একদম পছন্দ করি না। তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা কালেকশনে কিন্তু বেশিরভাগ কালেকশন, প্রত্যেকটা বলবো না, বেশিরভাগ কালেকশন আমি এক্সক্লুসিভ লিখে রেখেছি। কেউ যদি এইটা কেনে দেন সে একাই এটা পরবে, লাইক দ্যাট। আমি কয়েকটা পরপর বলবো কালেকশন পরপর দেখি। আপনাদের সব কালেকশন কি এরকম? বেশিরভাগ বেশিরভাগ না, সিল্ক নয়, ওটা যেটা বললাম যে পরবর্তী আকর্ষণ সেটা। এর সাথে সাথে কি অফার দিচ্ছেন? অফার আজকের জন্য, যেহেতু আজকে লঞ্চ করছে, হ্যাঁ খুবই ভালো প্রশ্ন। আজকে যেহেতু লঞ্চ করেছে, ফ্ল্যাট মানে যা বিল হবে তাতে 20% অফ আছে। আর আরেকটা সাইটটার নামটা একবার বলে দাও। slidoglobal.com। আচ্ছা, আরেকটা যেটা বলে দিই, সেটা আমাদের আর 1 উইক পরে মানে মেডো কার্ডের যেহেতু প্রোডাক্টগুলো বাইরের দেশে যাচ্ছে, ইকুয়ালি কিন্তু আমাদের মেডো কার্ডের প্রোডাক্ট এবং শাড়ি যারা বিদেশ থেকে দেখছে তারাও কিন্তু বুক করতে পারবে। তোমাদের যে এত অসাধারণ প্যাকেজিং, সেটা একটু দর্শককে ও হ্যাঁ হ্যাঁ, এই প্যাকেজিংটাই তো দেখেনি, সেটা হচ্ছে এই যে মানে এটা প্যাকেজিং এর জন্যই কিন্তু শাড়িটাও কিনতে ইচ্ছা করবে, মানে এটা কিনেও কিন্তু বক্সের মতন করে ঘরে রেখে দিতে পারবে। এবং ওর একটা প্রত্যেকটা শাড়ি এই বাটার পেপারে র্যাপ করা থাকবে। সুন্দর হয়েছে? পছন্দ হচ্ছে? আচ্ছা, এই অসাধারণ ব্যাপারটাকে এবারে ঠিক করতে হবে। এইটা হচ্ছে খুব কঠিন কাজ। বিহের কালেকশন, এটা থ্রু আউট কিন্তু এই কাজটা করানো, এবং এত সুন্দর দেখো এটা কাজটা, এটা অসাধারণ। শোনা বললাম, এবারে এই অসাধারণ যে একটু একটু টান করে ধর যাতে পুরো প্রপারটা বোঝা যায়। এটার নাম হচ্ছে, এই যে রং তুলির এত কাজ, তো এটার নাম হচ্ছে রং রেখা কালেকশন। এই যে এটা হচ্ছে আঁচলটা, আঁচলটা ধর। এরকম কিন্তু এক একটা শাড়ির অন্যান্য কালার অনেক আছে, এবং এক একটা শাড়ির কিন্তু আলাদা আলাদা সব রং তুলির কাজ এবং ডিজাইন আলাদা, ফলে প্রত্যেকটা শাড়ি কিন্তু যে নেবে এক্সক্লুসিভ হবে তার জন্য।